তারকেশ্বরের প্রশাসনিক অবস্থান নিয়ে বিধায়কের কাছে স্মারকলিপি, ইতিবাচক আশ্বাস। তারকেশ্বর নাগরিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজ তারকেশ্বরের বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তারকেশ্বরের ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান এবং জনমতের বিষয়টি বিবেচনা করে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের আবেদন জানানো হয়। তারকেশ্বর নাগরিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে সৌম্যজিৎ মাইতি জানান, তারকেশ্বরকে বর্তমান হুগলি জেলার মধ্যেই রাখা হোক এবং প্রশাসনিক সুবিধার স্বার্থে তারকেশ্বরকে হুগলি জেলার অন্তর্গত একটি নতুন মহকুমা হিসাবে গড়ে তোলা হোক। অপরদিকে চন্দনগড়াই বলেন, যদি প্রশাসনিক প্রয়োজনে জেলার পুনর্গঠন অপরিহার্য হয় তবে নতুন জেলার নাম তারকেশ্বর রাখা হোক এবং তারকেশ্বরকে সদর শহর করা হোক। তার বক্তব্য, জেলার নাম নির্ধারণের ক্ষেত্রে এলাকার ঐতিহাসিক পরিচিতি, ঐতিহ্য এবং মানুষের দীর্ঘদিনের পরিচয়কে গুরুত্ব দেওয়া উচিত। স্মারকলিপি গ্রহণের পর বিধায়ক প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে তারকেশ্বরবাসীর মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং তারকেশ্বরের ঐতিহ্য, ইতিহাস এবং এখানকার মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে বিষয়টি নিয়ে কাজ করা হবে। তারকেশ্বর নাগরিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে জনমত এবং তারকেশ্বরের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকে আমরা আমাদের তারকেশ্বর নাগরিক ঐক্য মঞ্চ থেকে মাননীয় বিধায়ক সন্দীপ পান মহাশয়কে আমাদের যে দাবি তারকেশ্বরকে নিয়ে হুগলি জেলার প্রেক্ষিতে সেই দাবি সংক্রান্ত কাগজপত্র হাতে আজকে তুলে দিলাম এবং জানালাম যে আমাদের দাবি আমরা থাকবো হুগলি জেলার মধ্যেই এবং আমাদের তারকেশ্বরকে একটা সাবডিভিশন করা হোক জাঙ্গিপাড়া এবং ধনেখালি ব্লককে নিয়ে। এটাই আমরা বলেছি ওনাকে এবং উনি আশ্বাস দিয়েছেন যে তারকেশ্বরবাসী যা চাইবে সেটাই করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করবেন। আমার নাম সৌম্যজিৎ মাইতি, তারকেশ্বর নাগরিক মঞ্চের